যতদিন বুকের মধ্যে দম থাকবে ততদিন সালমান শাহকে নিয়ে আন্দোলন করে যাবে। এই মামলার শেষ আমরা দেখে ছাড়বো। টাকা দিয়ে তো ওরা কিনে রাখছে, আইন প্রশাসনকে অন্ধ করে রাখছে। 1996 সাল 6 সেপ্টেম্বর সেই কালো দিনের যে অবস্থাটা ছিল, আমাদের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, ওনাকে যে দুষ্কৃতীরা বলতে ওনার স্ত্রী, তারপর আজিজ মোহাম্মদ ভাই, ডন, ডেভিড, ফারুক, যারাই ছিল সবাই মিলে যে তাকে হত্যা করা হয়েছে সুপরিকল্পিতভাবে, রিজভি, তারা যখন এটারে আত্মহত্যা মামলা হিসাবে বারবার চালিয়ে গেছে 30 বছর, আমাদের এই বুকে রক্তক্ষরণ হয়েছে। আমরা সেই রক্তক্ষরণকে হাতের মুঠে মুঠ করে রেখে আমাদের ধৈর্যকে, সাহসকে, মনের সাহসকে আমরা সামনে এগিয়ে 30 বছর আন্দোলন করেছি। আজকে যে আসামি ডনকে আপনারা দেখছেন অ্যারেস্ট হয়েছে, গ্রেফতার হয়েছে, সেটা হলো যে আল্লাহর উপর আল্লাহর রহমত, ওনার মার দোয়ার হলো ভক্তদের। 64 জেলার যে ভক্তবৃন্দরা আছি আমরা সবাই এখনও ঐক্যবদ্ধ। হত্যা মামলা হয় তত্ত্বাবধায়ক সরকারে এসে, এখন বর্তমান সরকারের কাছে আমাদের একটাই চাওয়া যে এই আসামি যেন আইনের কোনো ফাঁক ফকর দিয়ে যেন বের না হয়ে যায়। নিরপরাধ হলে আইনের প্রমাণ হবে যে সে নিরপরাধ, কিন্তু আমরা চাই কোটি ভক্তদের একটাই চাওয়া এই সরকারের কাছে, এই বিচার মহোদয়দের কাছে এবং আইনজীবীদের কাছে, টাকার কাছে বিক্রি হবেন না। যখন মামলা হওয়ার পরেও সিআইডি, পিবিআই এবং একের পর একজন আত্মহত্যা বলে মামলাগুলার তদন্ত প্রতিবেদন জমা দিচ্ছিলেন, তখন কোটি ভক্তদের আল্লাহর কাছে একটাই চাওয়া ছিল যে আল্লাহ তুমি আমাদের, অনেক ভক্তরা বলেন যে আমরা ন্যায় বিচারটা চাই। তার জন্য আমি কোর্টের ভিতরে দেখলাম তার চেহারাতে ফার্স্টে একটু উগ্র দেখলাম, পরে সে যখন চেহারাটা মলিন হলো তখন আমারও সালমান ভাইয়ের চেহারাটা চোখে বাসলো যে সে ছিল তার সবচেয়ে কাছের বন্ধু। সে সবসময় বলতো যে সালমান আমার মাই হার্ট, সে হার্টের জন্য সে আজকে জেলখানায়, কিন্তু সেও পারতো যদি সত্য হয়ে থাকে তার বন্ধুটাকে বাঁচানোর জন্য, সে বাঁচায় নাই, সেও অপরাধী। সে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে, সে কথাগুলো প্রুফড হয় নাই। শুক্রবার কোনো দিন হরতাল থাকে, তার বক্তব্য দেখবেন, শুনবেন যে শুক্রবার দিন যে সালমান ভাইকে মারা যায় সেদিন সে বলছে আমি বগুড়া হরতালের জন্য আসতে পারি নাই। বা এটা হাস্যকর বিষয়। তার মানে এখানে যে অনেক মিথ্যা ছিল, ওই আসামিরা সবসময় মিথ্যা কথা বলতে বলতে এই পর্যন্ত আসছে। এই যে আসামি রিজভি, তার ইদানিংকালে জবানবন্দিগুলো আপনারা দেখছেন, কি হাস্যকর। 17 বছর বয়সে একটা মানুষ কোটি কোটি টাকার মালিক হয়। বাংলাদেশে কি বিনা পাসপোর্টে একটা জেট বিমান ভাড়া করে আপনি লন্ডন চলে যাবেন? এটা কি বিশ্বাসযোগ্য? তার মানে বুঝেন যে তারা কত পরিমাণ মিথ্যা কথা বলে। আর আমাদের যে বাংলা ভাষাভাষী মানুষগুলো আছে বোকা বানায় রাখে, তারা মিথ্যা কথা বলে, আর আমরা সেই মিথ্যাটাই প্রচার করি, শুনি, শুনতে অভ্যস্ত হই। ফাঁক ফকর দিয়ে বের হওয়ার চেষ্টা তো ওরা করবে, ওরা তো অনেক টাকা পয়সা আছে, টাকা দিয়ে তো ওরা কিনে রাখছে, আইন প্রশাসনকে অন্ধ করে রাখছে। মনে হচ্ছে কাঠের চশমা, কাপড় দিয়ে বাঁধানো হইলে আইন প্রশাসনটা মনে কিছু দেখতো, আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচারক মহোদয়রা হয়তো দেখতো যে একটা লোক মারা যাওয়ার পরে তার ওয়াইফ, আপনারা এখানে অনেকেই বিবাহিত আছেন, আপনি বলেন আপনি যদি এইভাবে সুইসাইড করেন আপনার ওয়াইফ কেন হসপিটালে নেবে না? তার মা বাবা কেন ধানমন্ডি থেকে এসে তাকে হসপিটালে নিতে হবে? এই প্রশ্ন উত্তরটা যদি আপনারা মনে মনে ভাবেন তাহলে পাবেন। তাহলে আইনশৃঙ্খলা বাহিনী যারা ছিল